সেই জন্য বলছি আলাপ তো আমি বলবই, আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলবো। আমি জয় ঘোড়াও নই, বেলে ঘোড়াও নই, আমি জয় ঘোড়াও নই, বেলে ঘোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে। সামনেই লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের আগে বিজেপির প্রার্থীর হয়ে আজ সোমবার বীরভূমের নলহাটিতে প্রচারে আসেন দলের তারকা নেতা। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে নলহাটি পাহাড়ের বর্গিডাঙ্গা মাঠে হেলিকপ্টার অবতরণ করেন। এরপর সেখান থেকে বীরভূমের 5টি সতীপীঠের মধ্যে অন্যতম নলহাটেশ্বরী মন্দিরের বাইরে নেমে প্রণাম করেন। তারপর সেখান থেকে শুরু করেন রোড শো। নলহাটিতে বিজেপি নেতা সহ অভিনেতাকে একবার দেখার জন্য রাস্তায় দুই ধারে 8 থেকে 80 সকলের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো। রাস্তার দুই ধারে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষেরা বীরভূমে 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে অভিনেতাকে দেখেন এবং পুষ্প বিতরণ করেন। হুটখোলা গাড়িতে চেপে রাস্তায় পথযাত্রা করেন তিনি। হাত নাড়িয়ে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে উৎসাহিত করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। চিমটি কাটবো এখানে, লাল পিঁমড়ে জ্বলন হবে এখানে, নাম তুফান, বছরে একাধবার আসি, নাম তুফান, বছরে একাধবার আসি, এইবার বছরে প্রত্যেকবার আসবো। প্রসঙ্গত, দিন কয়েক আগে বিজেপির লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মূলত আয় বহির্ভূত সম্পত্তির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা যায়। তবে মনোনয়নপত্র বাতিল হতে পারে এই আশঙ্কাতে ভারতীয় জনতা পার্টি দেবতনু ভট্টাচার্যের হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তীব্র গরমে সব রাজনৈতিক দল নিজেদের প্রচারে ব্যস্ত। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। চতুর্থ দফায় বীরভূমের লোকসভা নির্বাচন। সামনের মাসের 13 তারিখ লোকসভা নির্বাচন বীরভূমে। এখন দেখার বিষয় কি ফলাফল হয়। তবে আজকে নলহাটির প্রচারের পর মিঠুন চক্রবর্তী হাসন বিধানসভার অন্তর্ভুক্ত ভদ্রপুরে যান এবং সেখানে তার বিভিন্ন সিনেমার ডায়লগ তিনি শোনান। আমি খবর পড়ি না, আমি শুধু খবর তৈরি করি। বীরভূম থেকে সৌভিক ডায়েরি রিপোর্ট, লোকাল 18 বাংলা।